একটা মাছ যেরকম সব সময় পানির নিচে ডুবে থাকে, পানি না থাকলে মাছ বাঁচে না, তদ্রূপভাবে আপনি আমি আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া বাঁচা সম্ভব না। অক্সিজেন গ্রহণ করতেছি, ছাড়তেছি, এটাও আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত। এমনিভাবে সব কিছু আল্লাহ তাআলা মানবদের জন্য সৃষ্টি করেছেন। তদ্রূপভাবে গরু মহিষের দিকে যদি তাকানো হয়, এটা আল্লাহ তাআলা আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। একটা গরু শীতের মৌসুমে কত কষ্ট করে গরুটা দিয়ে আপনি হাল চাষ করেন, সারাদিন হাল চাষ করতে করতে কাঁধে ঘা হয়ে যায়। রাত্রিবেলা সন্ধ্যার সময় গরুটাকে আপনি গোয়াল করে রেখে দেন, গরুটা এক জায়গায় বাঁধা থাকে, গরুর বাচ্চাটা অন্য জায়গায় বাঁধা থাকে, বাঁধিয়ে রাখা হয়। যদি বলা হয় তুমি গরুটা এক জায়গায় কেন বেঁধে রেখেছ, গরুর বাচ্চাটা অন্য জায়গায় কেন বেঁধে রেখেছ, জবাব দেয় কৃষক, সকালবেলা গরু থেকে দুধ দহন করব, যদি বাচ্চা গরু একসাথে থাকে তাহলে বাচ্চাটা সারা রাত্রিতে গাভীর দুধ খেয়ে ফেলবে, চষে ফেলবে, সকালবেলা কৃষকের দুধ পাবে না। এই জন্য গরুটা এক জায়গায় বাঁধা থাকে আর গরুর বাচ্চাটা আরেক জায়গায় বাঁধা থাকে। শীতের মৌসুম, রাত্রিবেলা তুমি কম্বলটা জড়াইয়া আরামে ঘুমাও, মশারিটা টানাইয়া, আর ঘুমাও করে গরুটা তার অবস্থায় রাত্রি যাপন করে ভিভুর ঘুমে সারাদিন অক্লান্ত পরিশ্রম। তুমি গরুটা দিয়ে হাল চাষ করেছ, চাষ করতে করতে গরুর কাঁধে গা হইয়া যায়, নাঙ্গল জলের পার নিতে নিতে গা হইয়া যায়, ক্লান্ত শ্রান্ত অবস্থায় গরু যখন রাত্রিবেলা বিপুল ঘুমে পড়ে যায়, গরুটার বাচ্চাটা এক জায়গায় বাঁধা থাকে, গরুটা অন্য জায়গায়। বাচ্চাটা কান্না করে, মা সারাদিন তোমার সাক্ষাৎ পেলাম না, সারাদিন তৃপ্তি করে দুধ পান করতে পারলাম না, রাত্রিবেলা যদি এসেছ দূরে কেন, তুমি কাছে আসো, আমাকে তৃপ্তি সহকারে দুধ পান করাও। গরুর বাচ্চা সারা রাত্রি মা মা করে চিৎকার করে, মা কাছে আসো, দুধ আমাকে পান করাও। গরুটা এক জায়গায় কান্না করে তার বাসায়, গরুর বাচ্চা অন্য জায়গায় কান্না করে। এমনি ভাবে গরুটা রাত্রিবেলা বিপুল ঘুমে অবস্থায় একটু যখন দারুণ থেকে শুয়ে পড়ে, তখন ঠান্ডা, জমিনের ঠান্ডা, ওই ঘরের ঠান্ডা তার দেহর হয়, আবার দাঁড়াইয়া পড়ে। এমনি ভাবে গরুটা সারা রাত্রি মশার কামড়ের ভিতরে মশার কামড় খায় আর রাত্রি যাপন করে দাঁড়াইয়া ঘুমায়। আর তুমি কম্বলটা লইয়া মশারিটা টানাইয়া আরামের ঘুম ঘুমাও, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘুমাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরুটা যখন সকাল হয়, তুমি গরু থেকে দুধ দহন করে পান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত নিয়ামত দেখো না দেখো, সকল নিয়ামত আমি আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করেছি, আর তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই যে গরু দিয়ে তুমি উপকার পাও, উপকার পেয়ে যাও, এই যে গরু তুমি লালন পালনের মাধ্যমে দুধ দহন করো, গরুর বাচ্চা না খেয়ে রাত্রিবেলা এক জায়গায়, গরুটা আরেক জায়গায়, সব নিয়ামত তুমি ভোগ করো। ফলে আমি আল্লাহ ইবাদতের ভিতরে যাও। তোমার দুইটা কাজের ভিতরে প্রথম নাম্বার কাজ হলো আমি আল্লাহ ইবাদত করা, দ্বিতীয়ত পিতা মাতার খেদমত করা। এই যে সকল নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, এই নিয়ামত ভোগ করার পর তুমি আমি রবের ইবাদতের দিকে যাও। এই রবের ইবাদত তুমি করো। ও বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, দুনিয়ার কোন জিনিস আমি রব থেকে তোমাকে দূরে সরাইয়া রেখেছে, এখনো সময় আসে নাই আমি রবের ইবাদত করা। তোমাকে
তৈরি করা হয়েছে একমাত্র আমি রবের ইবাদতের জন্য। আর যা কিছু আছে সব কিছু তোমার রিজিকের ব্যবস্থাও সৃষ্টি করা হয়েছে। তুমি আমার রিজিক ভোগ করো, ফলে আমার ইবাদত করো। এমনিভাবে